আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কল্পকথা টিস্যু কালচার খেজুর বাগান। এই খেজুর বাগানে ভার্মিক কেঁচু সার যাকে বলে, এগুলার বক্স। আসলে উদ্দেশ্য, আমাদের গাছ এত সুন্দর কেন? অনেকজনের প্রশ্ন করে আমাদের গাছ এত সুন্দর, এত চেহারা কেন? আসলে আমরা এই ভার্মিক কেঁচু সার আমাদেরই কারখানা, বাগানের পাশেই, এই বাগান দেখতে পাচ্ছেন, বাগানের পাশেই কেঁচু সারের কারখানা। আমরা নিজেরা সার তৈরি করে, দেখতে পাচ্ছেন এগুলা কিছু বক্স। আরও এবার কিছু বক্স বাড়ানো হলো, আরও চারি আছে, চারির ভিতরে আছে কিছু সার। এগুলা প্রচুর পরিমাণ জৈব সার আমরা গাছে ব্যবহার করি। আজকে এগুলা উল্টাই দেওয়া হলো, কয়েকদিন পরে আবার চালা যাবে। এর ভিতরে অনেক কেঁচু আছে, অনেক কেঁচু খাইয়ে সার তৈরি করে, দেখতে পাচ্ছেন এটি কেঁচু বক্স। এনো আছে আর সাইডেও আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘর কেঁচু সার, ভার্মিক জৈব সার এগুলা। আজকে এগুলা কাজ করা হলো, এই সারগুলা উল্টাই দেওয়া হলো এই কোদাল দিয়ে। এই যে প্রচুর পরিমাণ, এই যে কিছু, এই দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে এগুলা বস্তা দেখতে পাচ্ছেন, সবগুলোই কেঁচু সার। এদিকেই করা, বাগানের পাশেই আমরা কেঁচু সারের বক্স করছি। এই যে প্রচুর পরিমাণ কেঁচু সার স্টকে আছে। আমাদের সার কিনতে হয় না, সার এদিকে তৈরি করি। এদিকে প্রচুর পরিমাণ, প্রতি মাসে প্রায় 40 বস্তা 50 বস্তা করে সার বের হয়। আরও এ সাইডে আর একটা ঘর আছে, এগুলা, এই যে এগুলা গোবর রাখা আছে এই সার থেকে। এই যে এগুলা গোবর রাখা হয়েছে, এই গোবর রেখে দেওয়া হচ্ছে। তার জন্যই আমাদের গাছগুলা অত গ্রোথ, এত সুন্দর। এই যে প্রতিটা গাছেই বাধা বের হচ্ছে, অনেক খুশি, অনেকটাই ভালো লাগার কথা। এ দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি, কোনো স্পট নাই। এই দেখেন গাছ, পাশেই কেঁচু সারের বক্স, প্রতিটা গাছে বাধা। এর একটা গাছ, এর একটা গাছ, এর বাধা বের হচ্ছে। আমরা জৈব সার দিই বেশি বেশি। আর আমাদের খামার আছে, গাডলের খামার, এই খামার থেকে আমরা ছাগলের নাদি দিই, এই ছাগলের নাদা। আর 3 মাস পর পরে এমওপি সার এবং পটাশ দেই, নাল সার। তার জন্য গাছগুলোর গ্রোথ অনেক সুন্দর। প্রতিটা গাছেই বাধা বের হচ্ছে, এই যে বাধা। আজকে এটা প্রথম রমজান দিন, প্রথম রোজা নিয়েই এই গাছটির পরাগায়ন করা হচ্ছে। এই যে গাছের গ্রোথ, এদের ভিতরে 4টি পাতা বের হচ্ছে। তার জন্য আমাদের গাছ এত সুন্দর। আসলেই টিস্যু কালচার গাছ দিয়ে বাগান করাটাই উত্তম, বা শাকার চারা দিয়ে। আমাদের এগুলা গাছ, সবগুলো গাছই টিস্যু কালচার। আমাদের যে বাধা বের হচ্ছে, কোনো স্পট নাই, বা এর পুরুষ হবে না মহিলা হবে, এটা রিস্ক থাকে। বাংলাদেশে অসংখ্য বীচের গাছ আছে, হেরা মনে করেন বাধা আসলে অনেক চিন্তিত হয়ে যায়। আল্লাহ, এই গাছটা কী হবে, পুরুষ হবে না স্ত্রী গাছ হবে?
আমাদের এখানে সবগুলোই স্ত্রী গাছ। বাদা বের হলে আলহামদুলিল্লাহ টেনশন নাই। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই বাদা বের হচ্ছে। আমাদের গাছ ভালো থাকার একটাই উদ্দেশ্য, আমরা জৈব সার বেশি বেশি করে দেই। আমরা কেঁচো সার, যাকে বলে ভার্মিক কেঁচো সার, তার জন্যই গাছের গ্রোথ অন্যরকম। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই বাদা বের হচ্ছে। দেখছেন গাছের গ্রোথ, এই যে বাদা, প্রতিটা গাছেই বাদা বের হচ্ছে, 2টা 3টা 4টা। এই গাছে বাদা আছে। এই সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছেও বাদা আছে। এই যে একটা, একটা, আর একটা, এই যে একটা গাছ, এটার ভিতরে বাধা আছে। তার মানে প্রতিটা গাছেই বাধা বাধা আর বাধা। এই যে এটা তো 2টা বাধা বের হচ্ছে দেখা যাচ্ছে। এই যে বাধা, এই যে দেখতে পাচ্ছেন বাধা। এই যে একটা গাছ, এটা তো বাধা বের হচ্ছে। তার মানে প্রতিটা গাছে বাধার অসংখ্য বাধা বাধা আর বাধা। তার মানে টিস্যু কালচার গাছ দিয়ে বাগান করা তাই অন্যরকম একটা উপপথি। কারণ এটা কোনো চিন্তা থাকে না কি খেজুর আসবো, কি খেজুর, কি জাত, বা এরা পুরুষ হবে না মহিলা হবে, তার কোনো টেনশন নাই। তার মানে আমরা জানি সবগুলা গাছই মহিলা গাছ। এই যে বাধা, বাধা আসলেই আমরা খুশি। এই গত 24 সালে এটা খেজুর আছে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছে বাধা আর বাধা। তার মানে যদি বাংলাদেশে কেউ বাগান করতে চান, তাহলেই আপনারা টিস্যু কালচার গাছ থেকে শাকার চারা, অফশোট শাকার চারা দিয়ে বাগান করতে পারবেন। আমাদের এখানে অসংখ্য অফশোট শাকার চারা আছে, নিতে পারবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন শাকার চারা, এই বাদা, এই যে শাকার চারা। তার মানে বাগান যদি শাকার চারা করেন, তাহলে খেজুর যে আসবো আর চিন্তা করতে হবো না এটা আপনার কি গাছ, কি আসবো, বা এই স্ত্রী গাছ হবে নাকি পুরুষ গাছ হবে, এগুলো ভাবা লাগবো না। আপনি মনে করেন একটা বেছের গাছ দিয়ে বাগান করলেন, ঠিক আছে, কম খরচে একটা বাগান করলেন। এই বাগানটা 3-4 বছর পর অনেক যত্ন করে, অনেক শ্রম দিয়ে 5 বছর পরে আপনি 10টা গাছ বেছের লাগাইছেন। 5 বছর পর আপনি ফলাফল পাবেন। ফলাফল যদি হয় আপনার পুরুষ গাছ, তাহলে তো আপনি ব্যর্থ। তাহলে তো আর বাগান করার ইচ্ছুক থাকবো না, মনে আকাঙ্ক্ষা থাকবে না। তার জন্য যদি আপনারা বাগান করতে চান, তাহলে টিস্যু কালচারের অফশোট শাখার, আমাদের এখানে টিস্যু কালচারের অফশোট শাখার অসংখ্য শাখার আছে, বাগান করতে পারবেন। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন শাখার, এই শাখারের ভিতরেও আশা করি এবার খেজুর বাদা আসবো। এই যে দেখতে পাচ্ছেন যে গাছে খেজুর আছে, এই গাছ থেকেই শাখার নিতে পারবেন। দেখছেন শাখারের কি কোয়ালিটি, কি গ্রোথ, অনেক সুন্দর গ্রোথ। দেখতে পাচ্ছেন এটা তো বাধা আছে। এই যে একটি গাছ, এই যে শাখার চারা, এখানে 4-5টি শাখার চারা আছে। এই যে শাখার চারা, দেখছেন কি গ্রোথ। তার জন্য যদি বাগান করেন, কম করে করেন, টিস্যু কালচারের শাখার চারা নিয়েই বাগান করতে হবে। কারণ পিছু ফিরে আপনার টাকার লাগবো না। যদি বেশিতে করেন, আপনি রিস্ক থেকে যাব, আপনি পুরুষ হবে না স্ত্রী হবে এটা তো আপনি বুঝতে পারবেন না। আপনার 10টা জায়গায় 5টা লাগেন শাখার চারা, এটাই আলহামদুলিল্লাহ। আপনি বেশি চারা 50টা লাগাইলেন, 50টার মধ্যে যদি আপনার 45টা যদি আপনার হয়, এই পুরুষ হয়, তাহলে আপনার তো ব্যর্থ।
কারণ এত যত্ন করে এত সার দিয়ে যদি বাগান করেন তাহলে তো হবে না। আসলে আমাদের গাছ বাংলাদেশের ভিতরে অন্য অন্য বাগান আছে, আসলে অনেক কোয়ালিটি মান গাছ, অনেক সৌন্দর্য। কারণ আমরা যে যত্ন করি, যে সারগুলা দেই, বার্মিক সার, বেশিরভাগ আমরা জৈব সার ব্যবহার করি, তার জন্যই গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন। এখানে 106টি গাছ আছে, সবগুলা গাছই টিস্যু কালচার গাছ। এটাই যদি মনে হয় এই যে হঠাৎ করে আর একটা গাছে আর একটা পাতা বের হচ্ছে, এর এখনও দেখিনি, এই প্রথম দেখলাম। এই যে এই প্রথম, একদম ছোট গাছ। এর পাশে একটা গাছ আছে, তার জন্য এত পাতা। এই যে গাছ, ছোট গাছে 2টা পাতা বের হচ্ছে। এই যে খেজুর গাছের পাশেই আম গাছ আছে, 12 মাসি কাটিমন আম গাছ। এই যে এগুলাতেও বাধা আসবো, সারা রমজান মাসেই বাধা আসবো আশা করা যায়। এই মে মাস পুরাটাই বাধা আসবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর একটা গাছ, এর ভিতরেও বাধা হয়েছে। এই যে বাধা আপনাকে দেখাইতে, এই যে বাধা দেখতে পাচ্ছেন, এই যে এই বাধা। এই যে একটি গাছ, এটা তো বাধা বের হচ্ছে, দেখছেন গাছের গ্রোথ। এই যে এই গাছে 2টা বাধা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন অফশুট। এই যে শাখার চারা আছে, যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন। এই যে আর একটি গাছ পাশেই, এটা তো বাধা বের হচ্ছে। এই যে বাধা, এই বাধা। এই যে আর একটি গাছ, এটা তো বাধা বের হচ্ছে। তার মানে প্রতিটা গাছেই বাধা বের হওয়ার টাইম, এখন সময়। আমাদের এখানে অনেক শীত আছে, তার জন্যই বাধা বের হতে একটু দেরি করছে। এখন বাধা বের হচ্ছে প্রতিদিন প্রতিটা গাছে 1-2টা নতুন নতুন গাছ দেখা যাচ্ছে বাধা। আমার এখানে মোট 200 এই টিস্যু কালচার চারা আছে। বর্তমান যেগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো গাছই টিস্যু কালচার। তার জন্য এত চিন্তা নাই পুরুষ হবে নাকি মহিলা হবে, জানি মহিলা গাছ, স্ত্রী গাছ। আজকে এ পর্যন্ত ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।